থেকে এই কমলাটা তোমার জন্য আনছি, দেখবা মার দিল খুশ হয়ে গেছি। তোমার মা কিন্তু তোমার সন্তানরে ফালায়া কমলা খাবে না, এই কমলাটা চুলায়া সবার আগে তোমার সন্তানরে ডাক দিবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশ হয়ে গেল। আরশের মালিক কয় আমি ওর সাথে সাথে খুশ হয়ে গেছি, আমি মালিকও খুশ হয়ে গেছি রে বান্দা। আর এছাড়া কোনো উপায় নাই, কলিজা ব্যথা দিয়া আল্লাহরে নারাজ যে তুমি করছো, বাপ মার কলিজায় ব্যথা দিয়ে আল্লাহকে নারাজ করছো, এই নারাজের কারণে আল্লাহ পাক তোমার হায়াতের বরকত কেড়ে নিবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না, হয়েছে। ঢাডা পড়ার কথা ছিল না, পড়বো। যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেই। 2 নম্বরে আল্লাহ রিজিকের বরকত কেড়ে নেই। তুমি দেখবা অনেক শ্রম দিতেছো, অনেক দৌড়াদৌড়ি করতেছো, অনেক লাফালাফি করতেছো, এরপরও জীবনের সফলতা তুমি খুঁজে পাবা না। সামনের পথগুলি তোমার শুধু অন্ধকার। একটা পথ তুমি সহজ পাইবা না, বড় কঠিন আর কঠিন। যেটা হওয়ার ছিল না তাও তোমার উপরে আইসা পড়ব। কারণ হলো বাপ মা তোমার জীবনের পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন কাটা। এই যে লাইট, এই লাইট যদি জ্বালাইতে হয় লাগাইলেই চলবে না, জ্বালাইতে হলে কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হবে। তোমার আমার জীবনে আল্লাহ এমন কিছু লাইট লাগায় দিয়েছে কিন্তু জ্বালায় দেয়নি। আল্লাহ বলছে যদি জ্বালাইতে হয়, মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে লাইন তুমি ওকে করো, জীবনের বাতি জ্বালায় দিবে আল্লাহ। ব্যবসা গেলে তুমি উন্নতি লাভ করবা, চাকরিতে গেলে প্রমোশন হইবে, সন্তানগুলিকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করবে। পিছনে যদি বাপ মার দোয়া থাকে, বাপ মার দোয়া থাকে, আর যদি পথ দোয়া থাকে, যুবক বাঁচবার কোনো উপায় নেই। একটাই পথ, বাপ মা যদি রাজি হয়, আবার যদি কোনো কাজ কইরা তাদেরকে রাজি করো, তাহলেই আল্লাহ রাজি হইয়া সামনের সবগুলি বিপদ তোমাকে উদ্ধার করে দিবে। এজন্যই আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আল্লাহর ওলি যদি হাজারো আব্দুল কাদের জিলানী জমা করে আপনার জন্য দোয়া করান, তাও আল্লাহ খুশি হবে না যদি মার কলিজায় ব্যথা থাকে। কারণ আমার নবী যেখানে দোয়া কইরা তিনি আর কি করতে পারলেন না, 3 বার হাত উঠাইলেন, এরপর আযাব মাফ হয় না। আল্লাহকে বন্ধু রাখো, তার মারে ডাকো, মা যদি মাফ না করে আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব। তাহলে এবার বুঝুন বাপ মার কলিজায় ব্যথা দেওয়াটা কত কঠিন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন যাও তার মাকে যা সালাম দাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন তার মায়ের কাছে, যাইয়া মাকে সালাম দিলেন। মহিলা চলে আসলো নবীজির দরবারে, কবরের সামনে নবী জিজ্ঞেস করেন মা গো কবরখানা চিনোনি? মহিলা কই নবী গো চিনছি, এটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী তখন বলেন মা গো তোমার সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে, তোমার সন্তান বুঝি তোমার কলিজায় বড় আঘাত দিয়েছে, তুমি তোমার সন্তানকে মাপ দাও নাই, এজন্য সে কবরে গিয়ে অশান্তিতে আছে, আযাবের মধ্যে আছে। কাউকে আল্লাহ আযাব দেখায় না, কিন্তু মালিক আমাকে অন্তর চোখে দেখায় দিছে, আমি দেখতেছি কবরের ভিতরে তোমার সন্তান সাপের কামড় খায়, আগুনে পুড়তেছে, আর আম্মা আম্মা করে ডাকতেছে। আমি রহমতুল নবী 1 বার না 2 বার না 3 বার তার জন্য সুপারিশ করেছি, কিন্তু মালিক আমার হাত ফিরিয়ে দিছে। আল্লাহ বলছে তুমি যদি তারে মাফ না করো, আল্লাহ আমার সুপারিশ কবুল করবে না। মা গো মা, আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা। কত কষ্টই না করেছো এই সন্তানের জন্য, কত রাত মাথার পাশে দাঁড়াইয়া পাহারা দিছে, চোখের পানি ধরাই কইছো মালিক আমার হায়াত আমি আমার সন্তানকে দিয়ে দিলাম, তবু আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কত কষ্ট এই সন্তানের জন্য তুমি সইছো, হয়তো না বুঝা তোমার ব্যথা দিয়া ফেলছে গো মা। আমি তোমার সন্তানের পক্ষ থেকে মাপ চাই, তুমি যদি তারে মাপ না দাও
পৃথিবীর কোন শক্তি নাই তার কবরের আযাব দূর করতে পারে। এই বইলা যখন নবী আবদার করলেন, মহিলার কলিজার মধ্যে ভীষণ ব্যথা, মহিলার কলিজায় ভীষণ ব্যথা, সন্তান অনেক যন্ত্রণা দিছে, অনেক সাতাইছে। এমনি মহিলা ডাক দিয়ে কই, নবী গো আমি এরে মাফ করবো না। নবী গো আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, নাউজুবিল্লাহ। বউয়ের কথায় আমি মার গায়ে হাত দিয়ে দিছে গো নবী। যে হাত আমি মা চুমায় চুমায় বড় করছি, যে হাতটা আমি মা চুমায় চুমায় বড় করছি, এই হাতটা দিয়ে আমি মার গায়ে হাত দিয়ে দিছে, এখনো আমার পিঠে তার মায়ের দাগ আছে গো নবী। আমি এর মাফ করবো না, করবো না। যখনই মার দিল শক্ত হয়ে গেছে, আমার নবী এখন কি করবেন? নবী তো চিন্তায় পড়ে গেলেন। রহমতের নবী, তিনি তো এই অবস্থায় চলে যেতে পারেন না। এইবার মায়ার নবী, দয়ার নবী বলতেছে, ওগো মালিক, মার দিলটা বড় শক্ত হয়ে গেছে, কেমন করে দিলটা নরম করব জানি না। তবে আমি জানি মা বাবার দিল যত শক্তই হোক না কেন, সন্তানের বিপদ যদি নিজের চোখে দেখে তাহলে দিল নরম হয়ে যায়। ও মালিক, কবরের আযাবের দৃশ্য আমি নবীরে তুমি যেইভাবে দেখাইছো, একটা আবদার করি তার মারেও তুমি দেখা দাও। কারণ আমার বিশ্বাস, মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে তাহলে কিন্তু মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ তখন কয়, বন্ধু তোমার এই সুপারিশটা, এই আবদার আমি আল্লাহ কবুল করলাম। সাথে সাথে মার চোখের সামনে থেকে আল্লাহ পর্দা সরায় নিছে। এখন নবীও দেখে, মহিলাও দেখে। যেই মাত্র মহিলা দেখলো কবরের ভিতরে সন্তান আযাব ভোগ করে আর মা মা করে চিৎকার করে কাঁদতেছে, সাথে সাথে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সাথে সাথে বলতেছেন, ও মালিক, ও মালিক, আযাবটা মার দেখাও। মা চিৎকার দিয়ে কয়, গো নবীজি, আমার মনের ভিতরে যত যন্ত্রণা ছিল আমি সব ভুলে গেছি গো আল্লাহর নবী, সব ভুলে গেছি। আল্লাহকে বলেন আমার সন্তানের আযাব যেন আল্লাহ বন্ধ করে। মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না। এজন্য বলতেছি যুবক, যদি দুনিয়াতে মারে বাবারে কষ্ট দিয়ে থাকো, তাহলে আজ রাত জীবনের শেষ রাত মনে কইরা অবশ্যই মারে বাবারে যায় খুশি করবা। যদি আজ রাত খুশি কই না তুমি ঘুমাইতে পারো, তাহলে আল্লাহর নবী কয়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। সকাল হওয়া মাত্রই আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিবে। আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমায়, বাবার কলিজায় আঘাত দিয়া ঘুমায়, এমন কথা কইছে বাবারে, কলিজায় বাবা ব্যথা পাইছে, এমন কথা শুনাইছে মারে, মা কলিজায় ব্যথা পাইছে, তাহলে আল্লাহ নবী কয়, রাতের বেলা যদি ওই মারে ওই বাবারে সে খুশ কইরা না ঘুমায়, সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। যদি ওই রাত তোমার মরণ হইরে যুবক, এ যুবক, কত যুবক যৌবনে কবরে চলে গেল। আজ মানুষ বৃদ্ধ বয়স হওয়ার টাইম পায় না, মুরব্বী মানুষ আজকে হাটে বাজারে দেখা যায় না। এক সময় সাদা দাড়ি সাদা চুল, হাটে বাজারে রাস্তাঘাটে অনেক দেখা যায়, তোরে আল্লাহর বান্দা এখন আর ওই রকম দেখা যায় না। কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, যৌবনী কবরে চলে যাইতেছে। কোন দিন তোমার ডাক আসে কেউ জানে না, কেউ জানে না। কত যুবক ঘুমাইছে আর ঘুম থেকে উঠে না, কত সন্তান মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছে আর ঘরে ফিরে না, আর বিবি বাচ্চার কাছে ফিরে না। কত বাবা, অতএব নারে যুবক, যদি তুমি তোমার মারে বাবারে কষ্ট দিয়া থাকো, তাহলে জীবনের শেষ রাত মনে করে আজ রাতে খুশি করবা, যেভাবে পারো খুশি করবা। পায়ে ধুইরে খুশি করবা, মা ঘুমায় থাকলে মার পায়ে একটু তেল মালিশ করবা। হাতের মধ্যে তেলটা নিয়ে মায়ের পায়ের তালার মধ্যে যখন তেলটা লাগাইবা,
মার কলিজায় যত ব্যথা থাকুক মার সাথে সাথে ভুলে যাবে। মাথার মধ্যে একটু তেল নিয়ে বাবার মাথাটার মধ্যে একটু তেলটা লাগাইবা, সাথে সাথে দিলটা খুশ। আমার আরশের মালিক কয় বান্দা তুই তোর মারে বাবারে খুশ করলি না, আমি মালিক রে খুশ কইরা নিলি। তোর জীবনের যত বাধা ছিল সামনে সব বাধা আমি আল্লাহ সরাই দিব। আল্লাহু আকবার বলে কর। জীবনের যতগুলি বাধা সবগুলি বাধা আমি আল্লাহ সরাই দিব, আমি আল্লাহ সরাই দিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, যাদের বাপ মা দুনিয়ায় জীবিত আজ রাত খুশি করব। যদি আমি না জানি, আমি যদি জানি যে কষ্ট দিছি না, তবু আজ রাত একটু খুশি করে ঘুমাবো, একটু খুশ করে ঘুমাবো, একসাথে আব্বা মারে নিয়ে খাবো, খাওয়ার পরে একটু খুশ গল্প করবো, মার সঙ্গে একটু আলাপ করবো। এ যুবক, বড় হয়ে যাওয়ার পর তুমি মার রুমে ঢুকোই না, বাবার রুমে তুমি ঢুকোই না। বৃদ্ধ মাটা বৃদ্ধ বাবাটা তোমাকে এখনো ছোট্ট বাবুর মতোই জানে। ঘরে ঢুকে বিবির রুমে আগে ঢুকলা, স্ত্রীর কাছে আগে চইলা গেলা, সের সন্তানের কাছে আগে চইলা গেলা, কমলাটা লইয়া আগে ঘরে ঢুকে সন্তান লইয়া কমলাটা চলাইলা। কমলার গ্রান মায়ের নাকে লাগছে, বাবার নাকে লাগছে। মা মনে পড়ে গেছে সেই যৌবনের কথা। সন্তানদের মনে মনে কই বাজান রে, জীবনে কোনোদিন আগে কমলা খাই নাই। তোমার আব্বা যখনই কমলা নিয়ে আইছে, এই কমলাটা সুলে সুলে তোমার মুখে আগে দিছি। আজকে আমরা তোমার বাপ মা বৃদ্ধ বৃদ্ধা, আমাদের গায়ে শক্তি নাই, কিন্তু ইচ্ছা হয় কমলা খাওয়ার। এই কমলাটা বুঝি বিবি বাচ্চা নিয়ে খাইলা, মার হাতে বুঝি দিলা না। এতটুকু অন্তরে ব্যথা পাইয়া যদি এক ফোঁটা চোখের পানি জমিনে পইরা যায় রে সন্তান, আমার মায়ার নবী কই পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। দুনিয়ার কোন শক্তি নাই, বাপ মার চোখের পানির ফোঁটা যদি কোন সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে দাঁড়ায়, এ দুনিয়ার কোন শক্তি নাই তোমাকে আল্লাহর আদালতে মুক্ত করাইতে পারে, আল্লাহর আদালতে তোমাকে বাঁচাইতে পারে। উপায় নাই, উপায় নাই। এজন্য বলি যুবক, দিলটারে একটু নরম করো, দিলটারে নরম করো, দিলটারে নরম করো। আর মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আর যদি দুনিয়াতে আমার বাপ মা না থাকে কি করব? মায়ার নবী দয়ার নবী বলছেন 5টা আমল তোমরা কইরো। যদি 5টা আমল তোমরা বেশি বেশি করো, তোমাদের কবরে শুয়ে থাকা বাপ মা দাদা দাদি, তাদের কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। কয়টা আমল? আর একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 5টা। মনোযোগ আছে শুনবা? কার কার মনোযোগ আছে হাত উঠে একটু আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুন। আর একটু জোরে বলি বনু তামিম গোত্র, মদিনা শরীফের একটা প্রসিদ্ধ গোত্র বনু তামিম। এই বনু তামিম গোত্রের এক যুবক আল্লাহর নবীর কাছে এসে প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা নাই, আমার বাবা নাই, যতদিন আব্বা আম্মা দুনিয়া ছিলেন ততদিন আমি পয়সা করি লাগাল পাই নাই, অভাবী ছিলাম। মার সেবা করতে পারি নাই, বাবার সেবা করতে পারি নাই, অসুস্থ মার চিকিৎসা করাইতে পারি নাই, অসুস্থ বাবার চিকিৎসাটাও করাইতে পারি নাই। কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, অনেক পয়সা করির মালিক বানাইছে, কিন্তু সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। আমার মা আজকে কবরে, বাবা আমার কবরে। গো নবীজি, আমি একটু জানতে চাই গো নবী, আমার কবরে শুয়ে থাকা আম্মা আব্বার খেদমত করার কোনো সুযোগ আসেনি, কোনো সুযোগ আসেনি। আমি এখন রাতের বেলা পয়সা করে হাতে নিয়ে শুধু কান্দি, টাকা পয়সা হাতে নিয়ে শুধু বলি, ভাইয়ের পর সম্পদ, সময় মতো তুই আসলি না। আসলি তো এমন সময় আসলি যেই সময় আমার মা নাই। আজ যদি আমি চাইতাম
ভালো ভালো ডাক্তার আব্বারে দেখাইতে পারতাম, আম্মাকে দামি দামি শাড়ি কিনে দিতে পারতাম, কিন্তু নবী গো এই সুযোগ তো আল্লাহ কেড়ে নিয়েছে। এবার বলুন আমার কোনো সুযোগ আছে কিনা? কবরে থাকলেও বাপ মার সেবা করা যায় কিনা? আমার মায়ার নবী, দয়ার নবী, বাপ মার কথা শুনলি মায়ার নবীর চোখ থেকে অশ্রু ঝরত। কারণ আমার নবীর দিল বড় নরম। জন্মের আগে বাবা হারাইছেন, বাবার আদর কেমন, বাবার মায়া কেমন আমার নবী তা জানেনই না। আব্বু ডাকির ভিতরে কত মজা আমার আপনার নবী তা জানেন না, নবী তা বুঝেন না। এজন্যই মায়ের নবীর চোখ থেকে পানি আসে। নবী বলতেছেন, যুবক কান্না করো না। আমি নবী বলতেছি আমার আল্লাহর কাছ থেকে যাই না, 5টা আমল তুমি করবা, আল্লাহ পাক তোমার সেবা কবরে পৌঁছে দিবে। 1 নাম্বার আসসালাতুল লাহুমা, বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করা। এই যে কবরস্থানের উদ্যোগে আপনারা আয়োজন করেছেন, এইবার শুনেন আমলগুলো কি। আমরা যারা দুনিয়া জীবিত, সন্তান হিসাবে, নাতি-নাতি হিসাবে, আওলাদ হিসাবে, কারো ভাই, কারো বোন, কারো দাদা, কারো মায়ার মানুষ আজকে কবরে শুয়ে রইছে, আমাদের জন্য করণীয় কি? আল্লাহর নবী রহমতের নবী বলেন বেশি বেশি দোয়া করা, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। বিশেষ করে বাপ মার জন্য যে দোয়াটা, এই দোয়াটা তো আল্লাহ কোরআনের মাধ্যমে নিজেই শিখাইছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপরে রহম করেছেন, দয়া করেছেন। এই দোয়াটা শিখাইছেন কে? আরেকটু জোরে কন্যা কে? দোয়া কবুল করবে কে? যিনি কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল করবে 100%, ঠিক না? ফ্যাক্টরির মালিক যে চাকরির ইন্টারভিউ নিবে, যে দরখাস্ত মঞ্জুর করবে, হয় তোমার চাকরি আমি নিলাম, হে যদি নিজেই আপনার দরখাস্ত শিখায় দেয়, অমিয়া তুমি আমার ফ্যাক্টরিতে চাকরি নিবা, বলে হ্যাঁ, এত হাজার হাজার মানুষের ভিতরে তোমার আমার চয়েস হয়েছে, শোনো তুমি আমার কাছে কেমনে দরখাস্ত লিখবা আমি শিখায় দেই। মালিক যদি নিজেই দরখাস্ত শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক একটা যে ওইব 100%, ঠিক না? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, কেমনে দোয়া করবা আমি আল্লাহ শিখায় দেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করে দিও, কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার কি পরিমাণ মায়া করছে, কি পরিমাণ দরদ দেখাইছে, তোমার মনে না থাকলেও আমি আল্লাহর সব মনে আছে রে গোলাম। এজন্য যখনই বাপ মার জন্য তুমি দোয়া চাইবা, সাথে সাথে আমি আল্লাহর শিশুকালের কথা ইয়াদ করায় দিও। ও মালিক, শিশুকালে আমার আব্বা আমার আম্মা যেইভাবে মায়া করছেন, এইভাবে তুমি মায়া করিল। শিশুকালে বাবার বুকে উইটা, বাবার কোলে উইটা, রিক্সায় কইরা যখন আমরা রওনা দিছি, বাজারের উপর দিয়ে যাইতেছি, আব্বার কোলে বসা রিক্সার মধ্যে আমি এইটা দেখতে কইতেছি, আব্বা আমার এটা কিনে না দাও, ওটা কিনে না দাও, এটা কিনে না দাও, এই দাও এই দাও। কত আবদার কত আবদার কত আবদার, যেন বাজারের সব আমার এই দিয়া দিতে কইতেছি, কিন্তু আব্বা তখনও রাগ করে না, ধমক দিয়া আমার রিক্সা থেকে ফালায় দেয় না, ধাক্কা দিয়া কয় ডাইরে হারামি, বসকি তুই এত টাকা কই পাবো, কয় না, বরং আরো বাবা তখন বলছিল, বাজান রে ওই যে দেখো ঘোড়া দেখা যায়, ওই যে দেখো ছাগল দেখা যায়, ওই যে দেখো ঘোড়া ছাগল গরু দেখা যায়। উদ্দেশ্য হলো আমার দাবিটারে অন্যদিকে চাওয়াইয়া ভুলাইয়া দেওয়া, ঠিক না? আমার ওই দাবিটাকে অন্যদিকে চাওয়াইয়া বাবা ভুলাইয়া দিছে, ধমক দেয় নাই, রিক্সা থেকে পালায়া দেয় নাই। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা ওই জিনিসটা তোর মনে নাই, কিন্তু আমি আল্লাহর মনে আছে। এজন্য বলতেছি যখনই দোয়া করবি
আমি আল্লাহকে বলবি, আল্লাহ শিশুকালে আমার আব্বা যেইভাবে মায়া করছে, আমার আম্মা যেইভাবে মায়া করছে, এইভাবে তুমি মায়া কইরে দরদ দেখাইও। এ যুবক, যুবকের জন্য বলতেছি, কত মা কত শিশুর জন্য নিজের জীবন দিতে তৈয়ার থাকে, ঠিক না? আসেনি না? আল্লাহ আমার হায়াত দিয়া দিলাম, তবু আমার সন্তান রে বাঁচাও। আল্লাহ আমার হায়াত লইয়া দাও, আমার সন্তান রে বাঁচাও। বিশ্ব মা দিবস পত্রিকার নিউজ, সন্তান মার একটা চোখ নাই, একটু বুঝ হওয়ার পরে দেখছে একটা চোখ নাই, বিশাল গর্ত। মারে কোনোদিন জিগায় না, আম্মা তোমার চোখ গেল কই, জিগায় না। কিন্তু মারে স্কুলে গেলে পরে তার ক্লাসমেট মানুষরা কয়, সঙ্গী সঙ্গী সাথীরা কয়, তোর মারে স্কুলে আনবি না। দেখলে বড় ভয় লাগে, স্ত্রী লাগে, একটা চোখ নাই, দেখলে ভয় ভয় লাগে। কেউ মারে নিষেধ করে, মা কিন্তু মাঝি রাজি না। মাইকে জানবি, তোমার জন্মের কিছুদিন পরে তোমার আব্বা মারা গেল। আমার মামা, আমার দাদ, আমার মা, আমার বাবা আমাকে অন্যত্র বিয়ে দিতে চাইলো, আমি বিয়ে বসি নাই। আমি কইছি না গো বাবা, আমাকে আল্লাহ একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখা জীবন যৌবন কাটায় দেব, তবু অন্যত্র বিয়ে বসবো না। ও বাবা, সারা জীবন তোমাকে নিয়ে স্বপ্ন দেখে আমি জীবন কাটাইছি রে, সারাদিন যদি না দেখি আমি মা অস্থির হয়ে যাই। এজন্য স্কুলে আসি, কলেজেও যায় মা, হাই স্কুলেও গেছে। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া সুন্দরী একটা মেয়ে কপরে কইরা বিয়ে কইরা সংসার শুরু করে দিছে। মারে খবর দেয় না, মারে খবরটাও দিল না। শহরে থাকি, অফিসার হয়ে গেল, বৌনিয়া শহরে থাকি, বাসা নিয়ে থাকে, অথচ গ্রামের সেই গরিব মার আর খবর নিল না। কত বড় নিমক খারাপ। ভাইরা বন্ধুরা, মা একদিন খবর নিয়া মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া তার বাড়ি, তার অফিসের, তার ওই যে বাসার সামনে যায় নক করেছে, লাঠিতে বর দিয়া মা দরজার সামনে যায় নক করেছে। দরজাটা খুলতেই দেখে মা। তখনও যুবকের দিল নরম হয় না, ডাক দেখো মা, এখানে বুঝি তুমি আইছো আমারে যন্ত্রণা দেওয়ার জন্য? তোমার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে। আমার বউ তোমাকে যদি দেখে ভয় পাবে। এ মা, তুমি কি আমার শান্তি চাও না? তুমি কি আমার সুখ চাও মা? এই কথা বলতে দুঃখিনী মা, অভাবী মা হাত দুইটা উপরে উঠে কই, বাজান রে, আমি তোমার বাসায় থাকতে আসি নাই রে বাজান, আমি সাহায্য নিতে আসি নাই। আমি আসছিলাম এক নজর আমার ওই সন্তানকে দেখতে, যেই সন্তানের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটিয়ে দিছি। মা বলছি, বাবা বলছি, সব বলছি, ওই সন্তানের চেহারাটা এক নজর দেখতে এসেছি রে বাজার। আমার ধাক্কা দিও না, ধাক্কা দিও না, আমি ভিক্ষুক না, ভিখারি না, আমি ভিখারি না, ভিক্ষুক না, ধাক্কা দিও না। এই বইলা মা কই, ঠিক আছে বাবা, সুখে থাকো। বইলাও মা চলে আসলো, অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। বেশ কিছুদিন পর ওই যুবকের পাশের গ্রামে অনুষ্ঠান, প্রধান অতিথি কইরা তারে দাওয়াত দেওয়া হলো। ওই যুবক পাশের গ্রামে আসলো, কয় মনে মনে কয়, পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, এই গ্রামে মারে একটু দেখা যায়। বাড়ির কাছে যখন আসলাম একটু দেখা যায়। আসছে বাড়িতে, আইসে ডাক দিছে মা কয়া, দরজা কেউ খুলে না, দরজা বন্ধ। ডাকতে ডাকতে একজন মহিলা দরজা খুলছে। মহিলাকে চেনে না, কোনদিন দেখেও নাই। মহিলা ডাক দেয়া কয়, সাহেব আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলল হ। মা কোথায়? মহিলা চোখের পানি চাইরা কয়, আপনার আম্মা 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। যাওয়ার সময় কত কান্না কানলো আপনারা দেখানোর জন্য, কিন্তু কেমনে আপনারা খবর দিব? তবে নেন, মৃত্যুর আগে একটা চিঠি দিয়া গেছে, আর বলছে আমার সন্তান রে, তোমরা চিঠিটা পৌঁছায়। এই চিঠি যুবক হাতে নিছে রে, যুবক চিঠিটা হাতে নিয়ে খুললো। কইলা দেখে মার হাতের লেখা চিঠি। মায় লিখছে, বাজার কোন দিন মার খবর নিতে আসবা জানি না, তবে একটা খবর চিঠির মাধ্যমে লিখে গেলাম।
জীবনে কোনোদিন মারে জিগাইলা না, মা গো তোমার চোখটা গেল কোথায়? শুধু মারে তুমি ঘৃণাই করে গেলা, একদিনও জিগাইলা না মা তোমার চোখটা গেল কোথায়। আজকে চিঠির মাধ্যমে জানা যায় তোমার 10 বছর বয়সে টাইফয়েড জ্বর হয়েছিল, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে আর একটা চোখ না লাগাইলে তোমারে বাঁচানো যাবে না। ওই দিন আমি মা আমার নিজের চোখ তোমারে দিছিলাম, আমি আবার চোখটা দিয়ে তোমার জীবন বাঁচাইলাম। এই চোখটা তোমার চোখে লাগানো। এই বইলা এই চিঠিটা পইরা যুবক খাও মাও করে কান্দে, খাও মাও করে কান্দে আল্লাহর গোলাম। এই যুবক এজন্য বলতেছে আল্লাহ পাক কই বান্দারে যখনই দোয়া করবি শিশুকালের কথা ইয়াদ করাই দিস আমি আল্লাহরে। এরপরে মায়ার নবী যুবককে কইতেছেন 2 নম্বর তোমার ডিউটি হলো মুর্দেগানের জন্য তোমার করণীয় হলো তাদের জন্য ওয়াল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি করে তুমি দান সদকা করবা, বেশি বেশি করে তাদের জন্য দান সদকা করবা। মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গরিব মানুষে দান করো, নিজের আত্মীয়র ভিতরে যদি কেউ গরিব থাকে তার সাহায্য করো, সওয়াবের নিয়ত করো বাপ মার জন্য। আল্লাহ পাক দান করার সাথে সাথে তোমার মা বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাদু আহদিহিমা মিন মাদিহিমা, তোমার মা তোমার বাবার কাছে যদি কারো কোনো পাওনা থাকে এই পাওনা তোমরা পরিশোধ কইরো। যদি তোমার ভাই আজকে দুনিয়ায় নাই, ভাইয়ের প্রতি যদি দরদ থাকে, ভাইয়ের কাছে যদি কোনো পাওনা কারো থাকে পাওনা পরিশোধ কইরো। নবী কয় যুবক তোমার বাপ মার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে পাওনা পরিশোধ করবা। যখনই তুমি পাওনা পরিশোধ করবা সাথে সাথে তোমার বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। মা আর বাবা কারো কোনো হক যদি নষ্ট করে থাকে তুমি হকটা ফিরিয়ে দিও। তোমার বাবা কারো জায়গা জবরদস্তি করে দখল করে রাখছে, তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও তাড়াতাড়ি করে এই জায়গা যার জায়গা তারে ফিরিয়ে দাও। আর না কইরা যদি 40টা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত করো তবুও কবরের আগুন নিবে না। তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দিয়া থাকে, তাদের হক যদি না দিয়া থাকে, যেটা আল্লাহ কোরআনে বন্টন করে দিয়েছেন, দ্রুত ফুফুদেরকে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাক্কা একবারে আল্লাহ যেভাবে বন্টন করছেন সম্পদে এইভাবে বন্টন করে বুঝায় দাও। বাবা তোমার মহব্বত কইরা এই অন্যায়টা করে দিয়েছে, যার কারণে কবরে আগুনে জ্বলতেছে। যদি এটা না কইরা তুমি লাখ লাখ টাকা বাবার নামে দান সদকা করো, লাভ হবে না, কবরে আগুন নিবে না। এজন্য তাদের কাছে যে পাওনাটা আছে মানুষের সন্তান হিসেবে তুমি পরিশোধ করো, আল্লাহ বাপমার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে। এটা আমার নবীর হাদিস বলতেছি। 3 নাম্বার কাজ আমাদের, 3 নাম্বার কাজ। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে নবী বলেন 4 নম্বর হলো তোমার মা তোমার বাবার যারা আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর তুমি রাখবা। মার আত্মীয় হলো খালা, মার আত্মীয় হলো মামা, মার আত্মীয় হলো নানা নানি, তাদের খোঁজ খবর তুমি রাখবা। যখনই তুমি খালা মার রক্তের মানুষের খোঁজ নিবা তাদের পাশে তুমি দাঁড়াইবা, তাদের বিপদে সাহায্য করবা। আমার মায়ার নবী দয়াল নবী বলেন সাথে সাথে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। বাবা না কিন্তু বাবার রক্তের মানুষ আছে, বাবার রক্তের মানুষ দাদা, বাবার রক্তের মানুষ দাদি, বাবার রক্তের মানুষ চাচা চাচি, ফুফা ফুফি, ওদেরকে যদি পাও ওদের খবর নেও, টেলিফোনে যোগাযোগ রাখো। চাচা কেমন আছেন? চাচা তো ভাই বোনের খবর নেও, কারণ ওরা তোমার বাবার রক্তের। বাবা আজকে দুনিয়া নাই, মায়ার নবী দয়ার নবী এই নবী জীবনে মিথ্যা বলেন না, উম্মতের দরদি নবী তিনি বলেন এরে যুবক যখনই তুমি বাবার রক্তের মানুষগুলোর খবর তুমি নিবা সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। 5 নম্বর আমলটা পেয়ে শেষ, বয়ান শেষ, মেহমান ডাকবেন। 5 নম্বর ইকরাম সাদিকিহিমা বিবাদিহিমা।
5 নম্বরে নবী বলেন, তোমার মা তোমার বাবার যারা বন্ধু বান্ধব দুনিয়াতে আসেনি না নাই, বাবার বন্ধু বান্ধব আছে না দুনিয়াতে, চলতো সময় কাটাইতো বাবা যাদের সাথে, তাদেরকে যদি পাও তাহলে বাবার মতো শ্রদ্ধা করো। সুবহানাল্লাহ। বাবার বয়সের মানুষটাকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করো, বাবার মতো শ্রদ্ধা করো। যখনই বাবার বয়সের মানুষটার প্রতি তুমি শ্রদ্ধা করো মা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। মা দুনিয়ায় না, কিন্তু মার বয়সের মহিলা যদি পাও, মার মতো তুমি শ্রদ্ধা কইরো। চাচি আম্মা থাকতে কত আমাদের বাড়িতে আসেন, আজকে আমার মা নাই, আপনি আমাদের বাড়িতে আসেন না, আসেন চাচি একটা চা খায়া যান, একটা পান খায়া যান, এই কইলে আপনি ঘরে আনলেন, একটা পানও যদি খাওয়া দেন, মার বান্ধবী মা যাদের সাথে চলতো, একটা পানও যদি ঘরে আইনা খাওয়া, আমার মায়ের নবী কয় এই সেবাটা আল্লাহ তোমার মার কবরে পৌঁছে দিবে। ভাইয়েরা আমার জন্য বলতেছিলাম, 5টা আমলের ওয়াজ মায়ার নবী করেছেন একজন যুবকের সামনে রেখা। তাহলে বক্তা একজন নবী, শ্রোতাও ছিলেন একজন যুবক। বক্তা কয়জন? জোরে কোন জোরে? শ্রোতা বক্তাও একজন, শ্রোতাও একজন। বোঝা গেল ওই মাহফিলি সফল, ওই মাহফিলি কামিয়াব। যে মাহফিলি শ্রোতা কম না বেশি এটা দেখার বিষয় না, কিন্তু যদি একজন মানুষ অন্তর থেকে হেদায়েতের নিয়ত নিয়া নিজের আমলটাকে শুদ্ধ করার নিয়ত নিয়ে উঠে, তার উসিলায় গোটা মাহফিলটা আল্লাহ কবুল করে নেন। আমাদের আশা কষ্ট করে সার্থক, আপনাদের ইন্তজাম সার্থক, প্রবাসী ভাইদের এত সাহায্য সার্থক। যদি একটা যুবক এখান থেকে উঠে নিয়ত করে আল্লাহ আর মারে কাঁদাবো না, আর বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ আমারে তুমি বাকি জীবন মা বাবার কথা মাইনা চলার তৌফিক দিও। আজকের মাহফিলে তার জন্য আশা, আমাদের জন্য আশা, মাহফিলের আয়োজন করা সব সফল হয়। কি হয়ে গেল? সফল। না না 1 ঘন্টার উপরে বয়ান করা সফল। এজন্য মনে রাখতে হবে, সর্বদা খেয়াল রাখতে হবে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি। স্বপ্নে দেখতেছেন, নাম শুনছিলেন জুনাইদ বাগদাদি? নাম শুনছি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ। স্বপ্নে দেখতেছেন একজন মানুষ জাহান্নামী চেহারা, জাহান্নামী চেহারার একজন মানুষ ওনার সামনে হাজির, ভয়ে কাঁপতেছে স্বপ্ন যুগে। জুনাইদ বাগদাদি বলেন, ভাই তুমি কে, কি তোমার পরিচয়, কি তোমার পরিচয়, তুমি এইভাবে তোমার চেহারা এত কাঁপতেছো, তো ভয় পেতেছো কারণ কি? লোকটা যখন কয়, হুজুর আমি আপনার গ্রামের একজন মানুষ, দীর্ঘদিন যাবৎ আমি কবরের মধ্যে আযাব ভোগ করতেছি। দুনিয়াতে আমার আছে মাত্র একটা মেয়ে সন্তান, আমার মেয়েটা আল্লাহ চেনে না, রাসূলকে চেনে না, নামাজ কালাম করে না, আমি বাবার কথা ইয়াদ করে না। ওগো আল্লাহর ওলি, আল্লাহ আমাকে জানায় দিয়েছে রে বান্দা, দুনিয়াতে রেখে আসা তোর সন্তান একটা মাত্র মেয়ে, মেয়েটাকে যদি দিন শিখায় আইতি, আমি আল্লাহর পরিচয় তারে শিখাইছি, পর্দা করা শিখাইছি, কোরআন পড়া শিখাইছি, যদি তারে আখিরাত চিনাইছি, তাহলে তো আজকে তোর জন্য দোয়া করত। আজ তুই জাহান্নামের মধ্যে কষ্টে থাকলো, সন্তানের মুনাজাত আর চোখের পানির উসিলায় আমি আল্লাহ একদিন তোর আযাব মাফ করে দিতাম, কিন্তু না না হলো না। তোর সন্তানও বেনামাজি, তোর সন্তানও আমি আল্লাহর কদমে সেজদা দেয় না, তোর কথা ইয়াদ করে না, কেমনে তুই মাফ পাবি? তবে হ্যাঁ, জানায় দিলাম, যেই দিন তোর মেয়ে তোর কথা ইয়াদ করে একটু দান সদকা করব, ওই দিন আমি আল্লাহ তোর আযাব মাফ করে দেব। লোকটাই তো, হুজুর আমি আপনার কাছে একটা উপকারের জন্য এসেছি, হুজুর দয়া করে যদি আপনি আমার মেয়েটার এই খবরটা দিতেন, আর আমার মেয়েটা যদি একটু আমার জন্য একটু দোয়া খায়ের করতো, দান সদকা করতো, আল্লাহ জানাইছে আমার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উঠার পর ওই মেয়েটার সন্ধানে বের হয়ে গেলেন। এজন্য মনে রাখবেন, সন্তানকে সদকায়ে জারিয়া বানিয়ে দিতে হবে। আমার আমলের কারণে হয়তো আমি কবরে গেলে পরে গ্রেফতার হয়ে যাব,
কিন্তু সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, তার আমলের উসিলায় আল্লাহ কবরে বাপ মার আযাব মাফ করে দেয়। এজন্য সন্তানকে সদকা জারিয়া বানিয়ে যাও। সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান জন্ম দিয়ে না, এইটা নিয়ত কইরিনি না। সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়ে আল্লাহর কাছে চাইবেন যেন আমার সন্তান সদকায়ে জারিয়া হয়, এই সন্তানের উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে, ঠিক না? এই ধরনের নিয়ত করো। জুনায়েদ বাগদাদি তিনি চললেন, মানুষকে জিজ্ঞেস করেন, মিয়া তোমরা এই মেয়েটার খবর জানোনি, সন্ধান জানোনি? মানুষেরা কয়, মেয়েটা তো বড় খারাপ, চরিত্র ভালো না, এই মেয়েটার কাছে আপনি যায় কি করবেন? মানুষেরা কয়, হুজুর মেয়েটার চরিত্র বড় খারাপ, ওর কাছে আপনি কেন যাইবেন? জুনায়েদ বাগদাদি কয়, বাবা আমাকে তোমরা খারাপ ভালো কইলা কোনো লাভ নাই, আমার তার কাছে যাওয়াই লাগবে। বলো তোমরা কোথায় গেলে পাবো? কই নদীর ঘাটে গোসল করে। জুনায়েদ বাগদাদি নদীর ঘাটে চলে আসলেন। গোসল থেকে ওঠার পর তিনি দাঁড়ায় আছেন। মেয়েটা কয়, মৌলবী তুমি আবার কি চাও? জুনায়েদ বাগদাদি কয়, মা আমি কিছু চাইতে আসি না, আমি একটা খবর দিতে এসেছি। কয় কার খবর? কয় তোমার বাবার খবর। আমার বাবার আবার কিসের খবর? বাবা তো কত আগেই কবরে চলে গেছে। কয় তোমার ওই মৃত বাবার খবর। মারে তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করতেছে রে মা, আযাব জাহান্নামের আযাব কবরে ভোগ করতেছে। স্বপ্ন যুগে আমাকে দেখাইছে, এতটুকু উপকার তার করার জন্য এসেছি। মা তুমি যদি তোমার বাবার জন্য একটু দোয়া করো অথবা তার জন্য সদকা করো, আল্লাহ তার আযাব বন্ধ করে দিবে। এই কথা বলতে মেয়েটার দিল তো শক্ত, গুনাহ যে বেশি বেশি করে তার দিল শক্ত হয়ে যায়। বাপ মার কথা শুনলো তার চোখ দিয়ে পানি আসে না, কবরে আলোচনা করলো দিলটা নরম হয় না, আযাবের কথা বললো চোখ দিয়ে পানি আসে না। এটা আলামত বড় খারাপ, কারণ দিল শক্ত হয়ে গেছে। গুনার কারণে দিল শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়। আর দিলটা নরম থাকা, চোখে এক ফোঁটা পানি বের হওয়া বহুত বড় নেককারের আলামত। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি যখনই তার বাবার কথা শুনাইলেন, মেয়েটা একটা বাবার আবার কিসে কবি তো মরে গেছে। ওই মা দান করলে আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই কথা বলতে মেয়েটা তখন এক মুষ্টি পানি হাতে নিছে, নিয়ে জুনায়েদ বাগদাদির দিকে এইভাবে ঢিল মারছে। কয় আমার বাপের জন্য সদকায় যদি বাবার কবরের আযাব মাফ হয়, এই পানিটা আমি সদকা দিলাম। পুরায় মারছে ওনার দিকে, উনি তুল দিয়ে সরে গেছেন, কাপড়ে পানিটা পড়ে নেই, কিন্তু বড় কষ্ট পেয়েছেন জুনায়েদ বাগদাদি। হায়রে সন্তান বুঝে এমনও হয়, যেই সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায়, শরীরে রক্ত পানি করে, ঘাম বেয়ে বেয়ে পড়ে। এই সন্তান বাবার বিপদের কথা শোনার পর একটু নরম হলো না, একটু নরম হলো না। কষ্ট পেয়ে তিনি চলে গেলেন। রাতের বেলা ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা জান্নাতি চেহারার সামনে হাজির। জুনায়েদ বাগদাদি কয়, ভাই গতকাল তুমি ছিলা জাহান্নামী, আজকে তুমি জান্নাতি, ঘটনা কি? লোকটা কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আল্লাহর ওলি কয়, কই তোমার মেয়ে তো কিছু করে নাই, তো শুকরিয়া আদায় করে কি হইব? হুজুর আপনার দিকে যে এইভাবে পানিটা ঢিল মারছে, এই পানিটা আপনার গায়ে পড়ে নাই, আপনার জামাতেও লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। আর যেই জায়গায় পানিটা পড়ছে ওই জায়গার মধ্যে একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছি। পোকাটা পানির জন্য তার জানদায় জানদায় অবস্থা। এই পানিটা পোকার মুখে পড়া মাত্র এই পোকা পানি খায় তার জানটা রক্ষা পাইছে। এমনি পোকায় দোয়া করছে, আল্লাহ যার উসিলায় আমি আমার জান বাঁচলো, আল্লাহ তুমি তারে মাফ করো। ওই পোকার দোয়ার উসিলায় আল্লাহ আযাব মাফ করে দিছে। मैं तालिब मौला हूँ मेरी इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ दिन के तजल्ली से उजाला,
है जुमला जहां जिनके तजल्ली से उजाला मदद जहां गैर खुदा यार नदर जुजियात खुदा की चिर गुरकार नदर जुजियात खुदा की चिर गुरकार नदर अल्लाहु अकबर। তাহলে এই পাঁচটা আমল কারা কারা করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহর দেখেন। আল্লাহ তুমি আমাদেরকে পাঁচটা আমল বেশি বেশি দোয়া করা, তাদের জন্য বেশি বেশি দান সদকা করা। 3 নাম্বার হলো তাদের কোনো ওয়াদা থাকলে, তাদের কাছে কারো কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করা। 4 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। 5 নাম্বার হলো তাদের বন্ধু বান্ধবকে শ্রদ্ধা করা। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এই যে ওয়াজ মাহফিলের আয়োজন এটা তাদের জন্য সদকা, তাদের জন্য দান সদকা। এর সওয়াবটুকু আল্লাহ পুরাটা তাদের রূহের জন্য আল্লাহ কবুল করে নেবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।